চাতুরীর মেলা। মাঝের কদিন ভ্রান্তি বিলাস শূন্যে বাঁধে বাসা। জল রে জল ঝরে জলে জন্মে জলা। জলি জীবন দহন স্বপন গহীনে তার খেলা। ও গহীনে তার খেলা। মরিয়ম, তোর বোন দেখি ছেলে যাইতেছে। তাই নাকি? সে জ্বর নিয়ে কেন যাইতেছে মরিয়ম? নাকি তার যে জ্বর আসছে এটাও তুমি জানো না? না, তার তো জ্বরটার কিছু আসে নাই। দেখ ঢং, বগলের ভিতরে পেঁয়াজ দাবাই রাখা, এখন বলতেছে জ্বর। সে যে শরীরে যাইতেছে ভালোই হইতেছে। তুমি তো কিছুই জানো না। সেই বাড়িতে আইছিল খারাপ মতলব নিয়া, তোমার ভাইরে বিয়া করতে চাইছিল। সেই জন্য তাবিজ কবজ করছে। 4টা তাবিজ পুষছে বাড়ির চারপাশে, আর একটা তাবিজ আমার তোষকের নিচে রাখছে। তোমার ভাই তো 4 দিন ধরে ঘুমাইতে পারে না। পয়লা আমি বুঝি নাই। তারপরে একদিন বিছানা ছাড়তে গিয়া দেখি তোষকের নিচে তাবিজ। আমি তো ভাই পাই না এই তাবিজ কোত্থেকে আইলো। ভাবি 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 শেষে একদিন আম্মারে স্বপ্নে দেখলাম। আরে তোমার আর তোমার ভাইয়ের আম্মা। আম্মাই তো খুললে বললো সব ঘটনা, বললো যে এটা মর্জিনার কাজ। পরের দিন সকালবেলায় আম্মার কথা মতো বাড়ির চারদিকে 4টা গাছের তলা থেকে 4টা তাবিজ খুঁজে পাইলাম। তারপরে 101 কদম দূরে যাইয়া সেই তাবিজ গুলা পুড়াইলাম। আম্মা বলে দিছিল এই কথা যেন কাউরে না বলি, যা করে একলা একলা করি। আমি তো কাউরে কিছু বলি নাই, এই কারণে তোমারেও কিছু বলি না। এদিকে দেখো, তোমার ভাই যে কিনা 4 দিন ঘুমায়নি, সে কাল সারা রাত পড়ে পড়ে ঘুমাইছে। আমি এত ডাকি এত ডাকি এত ডাকি, বলতে উঠেই না। কত কষ্ট কইরাছে, সকালবেলায় ঘুম থেকে উঠাইছি। আর মর্জিনা যেই বুঝতে পারছে যে আমি আর তাবিজ কবজ ধইরা ফেলছি, অমনি জ্বরের বাহানা ধরছে। আরে সে তো কুফরি কালাম জানে, তাবিজ কবজ জানে, খারাপ জিন আছে। জানো কি হয়েছে? পেঁয়াজটা যে বগলের ভিতরে রাখছিল না, তো পুরা কয়লা হয়ে গেছে। তাও আমার কথা তোমার বিশ্বাস হয় না? না দেখ, আর বিছানা ছাড়তে গিয়া পাইছে, বুঝো? এখন আমি কি করব বলো? আল্লাহ জানে এই মেয়ে কেমনে যেমন হইলো। আরে একই মায়ের পেটে 2 বোন, আমার সাথে কোনো মিল নাই। বলো আছে? মিল আছে? মরিয়ম, আমি জীবনে ঠিক করছি কারো গায়ে হাত তুলবো না, সেজন্য তুমি বাইসা গেলা। আর আমি নাইলে লাঠি দিয়ে তো আমি পিটাই একেবারে ফালবাগর তুলে ফেলতাম। তুই তোর বাপের বাড়ি চলে যাবি, মর্জি না এই বাড়িতে থাকবো। তোর যদি পছন্দ না হয় এই বাড়িতে থাকবি না, তোর বাপের বাড়ি কে থাকবি। কানে গেছে কথাটা?
আপনার কাছে যাইতেছিলাম, বিদায় নিতে যাবো যে, সেই জন্য যাইতেছিলাম। আমি তো একবার ভয় পেয়ে গেছিলাম যে আপনারা পাই কি নেই ভাইবা। আপনার তো আর কোনো ঠিক নাই, এই আছেন এই নাই, এক আজব মানুষ আপনি। আজব মানুষ কিন্তু ভালো মানুষ। তোমার তো শরীর ভালো না, চোখ মুখ সব লাল হয়ে গেছে। আরে না, কিছু না, ফর্সা মানুষ না, এই রোদ্রের বাইরে এলেই চোখ মুখ লাল হয়ে যায়। দুলা ভাই, কালকে রাত্রে একটু জ্বর আসছিল, এখন ভালো হয়ে গেছে, আর জ্বর নাই, কিছু হইব না। আরে রাইতে জ্বর আসছিল বলতেছো, জ্বর তো আবারও আসতে পারে। শুধু কয়েকটা দিন থাকো, তোমার শরীর ভালো হোক, তারপরে যাবে। আর থাকবো না, আর থাকতে ইচ্ছা করতেছে না দুলা ভাই। আচ্ছা যাই হোক, তার আগে আমার দুইটা কথা শোনো, তারপরে যাই। আসো আসো আসো। ভাবি লাকড়ি দিয়ে গেলাম। লাকড়ি কেন? বর দিয়ে আনবে করলো। চুলেখা লাকড়ি কি করবো? কি আবার করবো, পাক করবো। ও, লাকড়ি তো শেষ, আনতে তো হইব। এইটা ভালো, জুলেখা সব কথা মনে রাখে। আসুন। তোর সেনা কেউ আছে যে কুফরি কালাম করে? কয়দিন ধরে কেন জানি মনে হইতেছে এই বাড়িতে তাবিজ কবজ করছে কেউ, কুফরি কালাম করছে। গত রাতে তোর বড়দার আম্মা আমারে স্বপ্নে দেখাইলো, ঘটনা সত্য। তোর সেনা যদি কেউ থাকে তারে নিয়ে আয়, আমার কাছে নিয়ে আয়, খুব গোপনে, কেউ যেন জানতে না পারে। কুফরি কালামের যে কি ক্ষমতা, একবার যদি কেউ জানতে পারে, লোভ সামলাইতে পারে না, ন্যায্য অন্যায্য সব কিছু করে। আমার তো এরকম পরিচিত কেউ নাই, বর্দারে জিজ্ঞেস করি। এই যা, যেখান থেকে যা, ঘরে গিয়া জুলেখার লগে ডুগডুগি বাজা। পারস তো এক কাম, ডুগডুগি বাজানো আর 10 জনের খাওন একলা খাও। যা, উঠ, যা। তুমি যাইতে চাইতেছো কেন? তোমার মনিবু কিছু বলছে তোমারে? আরে না দুলা ভাই, এইসব কিছু না। হারমোনিয়াম কিছু বললি কি আর না বললি কি, তার কথা আর গায়ে লাগে না। তাই রে? তাহলে কিছু না, এই অল্প দূরের রাস্তা, আর এখন যদি রওনা দিই দুপুরের আগে বাড়ি পৌঁছায় যাব। তুমি থাকো, আমি তোমারে কইতেছি, তুমি থাকো, তোমার শরীর ভালো হোক, তারপরে যাবে। না দুলা ভাই, আমি আইজি যাব। মর্জিনা, তোমার স্বামী যখন মারা গেল, তোমার আব্বা যখন মারা গেল, আমার অনেক দায়িত্ব ছিল, আমি তার কিছুই পালন করি না। আমি মানুষটাই হবে, যখন যা করার তার কিছুই করা হয় না। তুমি কি এই জন্যই আমার উপর রাগ? মর্জিনা, তোমারে দেখলে আমার মনে হয় তোমার মতো আমার যদি একটা মেয়ে থাকতো। মজনুরে যে অধিকার নিয়ে আমি কথা বলি, যে অধিকার নিয়ে শাসন করি, সেই অধিকার নিয়ে আমি তোমারে বলতেছি, তুমি থাকো।
এ শোনা, এ তোমার বিলাস ছিল কিরাম করে? তা দিয়ে তোমার দরকার কি? আর তুমি আগে কেন, আমি করছি তোমার। এক হতে পারে পুরান হয়ে ফাইসে গেছে, দুই হতে পারে কোথাও আটকে গিয়ে ফাইসে গেছে, আর ধরো তিন হতে পারে তোমার শরীর আরো ভারী হয়েছে, বিলাউজে আটতিস না। বিলাস তো আর রবার না যে টানলি পরে বড় হবে। শোনা, কোনটা ঠিক হয়েছে কদি? আচ্ছা আমি করছি তোমার 3 নম্বরটা ঠিক হয়েছে, ঠিক হয়েছি না? তা শোনা, আব্বু নিয়ে খুশিটা একটু পরে করে আমার পেটের একখান ব্যবস্থা করলে হয় না? সকাল থেকে কিছু খাইনি, আর পেটটা করে পড়ে গিয়েছে। তা তুমি যাও না, গিয়া খেয়ে আসো। তোমারে কে খাইতে মানা করছে? এই যে তুমি একখান কথা কলে না, 7-5 ভেবে যে কথা কও না, এ করা তোমাকে আমি সব সময় কই। এ দেখো আমি কিরা, তোমার স্বামী। তোমার স্বামী কি 10 খান না 5 খান? এই 1 খান স্বামী তোমার। এই স্বামীর উপর যে পাবন্দি তৈরি হয়েছে সেটা তোমার খেয়াল নেই। এখন যদি আমি ও বাড়ি যাই, কে ঝপ করে ঝুলে খাবো সামনে পড়ে গেলাম, তখন তাক আমি কি কব? এই ঝুলে কাবু, ওই যে দোকান বালা ওটা পায়খানাতে আছে, আপনি যান হাত দিয়ে বাইর করে নিয়ে আসেন, আমি কব এটা তাক। আর তুমি তো জানো আমার মুখের কোনো লাগাম নেই, না আছে আন্ডার প্যান্ট। আর ধরো এটা আমি তাক কয়ে ফেলালাম, তখন সে আমার কি করবে কও দিই? ধৈর্য নিয়ে পায়খানাতে আমার গাইরে রেহাই দিবে, বুঝছো? বুঝিস সোনা, এ টাকলা বাবুল ভাইয়ের জন্যই আমার বড় দুঃখ হয়, বুঝছো? এরকম একখান মেয়ে মানুষের সাথে সে সংসার করে কিরাম করে সেটা আমি বুঝতেও পারি না। আমার ঈর্ষাও হয়, এরম একখান মানুষ যদি পাশে থাকে তো এই দুনিয়া জানে কাউ তোয়াক্কা করার কোনো দরকারই নেই। হ্যাঁ, এমন তেজি মেয়া মানুষ করছি কেন, এমন তেজি পুরুষ মানুষ আমি আমার জন্মে কখনো দিইনি। এ তুমি যদি হও ওয়াসিম পালামান, সে হচ্ছে গিয়ে সোহেল রানা, বুঝছো? এ আমার নায়ক ওয়াসিম, এ আমার পালওয়ান ওয়াসিম, এ ওয়াসিম পালওয়ান, এ আমার নায়ক ওয়াসিম। যাও যাও গো, এ তোমার হাবা হাসমতির জন্য একটু খাওয়া নিয়ে আসো, যাও যাও। ও আমার পালওয়ান ওয়াসিম, ও আমার নায়ক ওয়াসিম, এ তোমার হাবা হাসমতে একটু খাওয়া দাও দাও দাও। এ শোনো শোনা, এই যে তোমার শরীর, ভারী শরীর, এই শরীর তো খালি বড় শরীর না, এ তো সোনার শরীর, এ তো দয়ার শরীর। শোনো, এই যে তুমি কি ছাতা মাতা করতেছো সব আমি করে দেবো, যাও তুমি আমার খাওয়াটা নিয়ে আসো, যাও না শোনা, যাও না যাও না। এটা সব বাচ্চা বেশি মোটা হয়ে গেছে, আর কয় না, উঠতে পারি না। কি ছাতা করতেছে রে।
কেমন আছো বৌদি? কাপড় ধোয়া, নেড়ে দেওয়া সব এখন তোমাকেই করতে হয় না? কোথায় ছিলে, কেমন ছিলে, আর এখন কোথায়? তোমার জন্য খুব মায়া হয়, খুবই মায়া হয়। অবশ্য তুমি চাইলে আমি চেষ্টা করে দেখতে পারি যে তোমার জন্য কিছু করা যায় কিনা। সব আবার নতুন করে শুরু। তোমার আর আমার ঘুরতে যাওয়ার কথা ছিল না, সেখান থেকে আবার শুরু হোক। তোমাকে তো অবশ্য আমি বলেছিলাম যে আমার কাছে চলে আসে, এখন আবারও বলছি চলে আসুন। তোমার থাকা, খাওয়া, মায়ের সব একদম রানীর মতো করে রাখবো। কমল তোমাকে পাঠিয়েছে এ বাড়িতে? তুমি মনে হয় অনেক কিছু জানো না বলবি। তোমাকে নিয়ে ভাবনা আর সময় তার নেই। সে তো এখন মেয়ে দেখে বেড়াচ্ছে, আর এই বয়সে মেয়ে দেখার কাজটা তো খুব কঠিন। যে সে মেয়ে হলে তো চলে না, তাকে হতে হয় একেবারে সুকোমল। অনেকদিন তো থাকলে বলবি, এখন তো নিশ্চয়ই ঘোর কেটে গেছে না? কেটে অবশ্য যাবারই কথা। সবাইকে যেমন সব কিছুতে মানায় না, সব জায়গায় মানায় না, তেমনি তোমাকেও এই জায়গাটা ঠিক মানাচ্ছে না বলতে। তুমি আমার সাথে চলো। আমাদের আগে কাটানোর সময়গুলো যতটা ভালো ছিল, পরের সময়গুলো ঠিক ততটাই ভালো ছিল। ভুল, ভুল প্রকাশ। তোমার সাথে সময়টুকু শুধুই তোমার। আমি কখনোই তোমার সাথে ছিলাম না, আমি আমার মেয়ের সাথে ছিলাম। অস্বীকার করতে চাইছো? না, অস্বীকার করছি না, কিন্তু আমি যা বলছি সেটা তোমার বোঝার কথা না, কারণ সেটা বোঝার ক্ষমতাই তোমার নেই। তাহলে আমি যেটা বুঝি সেটাই আমাকে বোঝার মতো হবে না।